আমার মেয়ে ওই গর্ত থেকে বাবা বলে একটা ডাক দিয়েছে। ওই ডাকটা আজও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওই ডাকটা আমার কানের ভিতরে ভেসে আসে। আমি যখন কালেমা পড়েছি, একাকিত্ব যখন আমি গ্রহণ করে একাকিত্ব যখন থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বেশি বেশি করে আমার ওই মেয়ের ডাকটা আমার কানের ভিতরে আসে। আমার কলিজাটা ছটফট হয়ে যায়, আমার কলিজাটা ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আত্মবিশ্বাস হয় আমি একটা অবুঝ মেয়েকে এভাবে আমি পাথর দিয়ে আমি হত্যা করেছি। জাহিলিয়াতের এত জুলুমাত, এত অন্ধকার আমার কলিজায় এসে লেগেছিল, যেন মেয়েটার প্রতি আমার সামান্য কোনো মায়া হয় নাই। দাহিয়াতুল কালবি সবচাইতে সুন্দর সাহাবী, এত সুশ্রীমান, যার চেহারা, যার সূরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানব রূপ ধারণ করতেন, তখন এই দাহিয়াতুল কালবির এর সূরাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে হাজির হতো। সুবহানাল্লাহ, একটু আস্তে করুন। সেই দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পরে রাসূলের সামনে বসে ফুফায়া ফুফায়া কাঁদতেছে, দাড়িগুলো ভিজে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে টপকায়া টপকায়া পানিগুলো পড়তেছে। আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবিকে অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, কি হয়েছে? এভাবে তো কোন সময় তোমাকে কাঁদতে দেখি না, আজকে কেন এত আবেগ দিয়ে, এত মনে কষ্ট নিয়ে কেন কাঁদতেছ? কি হয়েছে আমাকে একটু খুলে বলবা কিনা? আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী এই কথাগুলো জিজ্ঞেস করার পরে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি শুনুন, আপনি আমাকে একটু সত্যি করে বলুন, আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছে কিনা? আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কালবি, এ কথা এতদিন পরে কেন বলতেছো? আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, যখন মানুষ মুসলমান হয়, কালেমা পড়ে, তখন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এর কথা বলার পরে দাহিয়াতুল কালবি আরো জোরে জোরে চোখ থেকে পানিগুলো ছাড়তেছে আর ফুফাই ফুফাই কাঁদতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কালবি রে, আমি তো ঘোষণা দিলাম তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরপরে কেন কাঁদো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে সন্দেহ হয় আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, করবেন না, কারণ আমি এমন এক বড় অন্যায় করেছি, এমন এক বড় গুনাহ করেছি, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে বিশ্বাস, আল্লাহ ক্ষমা করবেন না। দাহিয়াতুল কালবির এমন কথা শুনে আল্লাহ রাসূল বললেন, ও দাহিয়াতুল কালবি, কি করেছো যার কারণে তোমার মনে এত বড় আত্মবিশ্বাস যে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালেমা পড়ে মুসলমান হই নাই, তখন আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, যখন আমার বাচ্চা হবে, বাচ্চা হবার আগে আমার শ্বশুর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছিলাম, আর এই কথা স্পষ্ট তাকে বলে দিয়েছিলাম, ও আমার স্ত্রী, যদি ছেলে হয় তাহলে তাকে বাড়িতে নিয়ে আসবে, আর যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে ওই বাড়িতে জীবিত দাফন করবে, আমার সামনে আনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এ কথা বলে আমার স্ত্রীকে বলে যখন আমি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম, কিছুদিন পরে খবর আসলো আমার একটা মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু সেটা জীবিত না, সেটা মৃত্যু হয়েছে। আমার স্ত্রী, আমার এই সন্তানটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমার স্ত্রী এটা দেখে তাকে মারতে পারে নাই,
আমার শ্বশুর বাড়িতে না রেখে অন্য বাড়িতে রেখে বাচ্চাটাকে লালন পালন করেছে। 5-7 বছর যখন হয়েছে, আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, ওই মেয়েটা ওই শ্বশুর বাড়িতে দেখতে পেলাম। আর জিজ্ঞেস করলাম, মেয়েটাকে এত সুন্দর, এত ফুটফুটে, এত সুন্দর চেহারার মানুষ হয় কিভাবে? ওইটা দেখতে 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 আমার মনের ভিতরে একটা তার প্রতি একটা ভালোবাসা জন্মালো। আমার স্ত্রী যখন দেখলো ওই বাচ্চাটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তখন আমার স্ত্রী একান্ত অবস্থায় আমাকে বলে, প্রাণের স্বামী গো, একটু সত্যি করে বলো, ওই বাচ্চাটা যদি আমাদের বাচ্চা হয় তাহলে কেমন লাগতো? দাহিয়াতুল কালবি বলছে, আমি তখন বললাম ভালোই হবে। আল্লাহ রাসূল বলেন, এই কথা বলার পর আমার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ওই যে তুমি বলেছিলে আমার কন্যা সন্তান হলে তাকে জীবিত হত্যা করবে, আমি তাকে এত সুন্দর হওয়ার কারণে আমি তাকে হত্যা করতে পারি নাই, জাহিলিয়াতের অন্ধকার আমাকে গ্রাস করে নাই, এটাই সেই আমার বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? এইটা যখন আমার বললে এইটা আমার বাচ্চা, তখনই আমার মনে শয়তান দাগা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। আমি বাড়িতে চলে আসলাম, আমার বাচ্চাটাকে নিয়ে চলে আসলাম। আমার স্ত্রী বাচ্চাটা আমার সাথে এত সুন্দর চলাফেরা করে, বাবা বাবা বলে ডাকে, যেইখানে যাই সেইখানে আমার সাথে যায়, আমার পাশে দৌড়দৌড়ি করে। হঠাৎ করে শয়তান এমন ভাবে আমার উপর আসর করে বলল, বসলো। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমার স্ত্রী, আমার এই বাচ্চাটাকে সাজিয়ে দাও, আমরা একটু বাহিরে ঘুরে আসি বা শ্বশুর বাড়িতে যাই। আমার স্ত্রী ওই পূর্বের কথা একেবারে মালক ভুলেই গেছে, যেহেতু দেখেছে আমার বাচ্চার প্রতি একটা আন্তরিকতা, একটা ভালোবাসা জন্ম নিয়েছে। আমার মনে জাহিলিয়াতের যে ক্ষোভ ছিল সেটা আমার স্ত্রী বুঝতে পারে নাই, না বুঝে আমার স্ত্রী ওই বাচ্চাটাকে সুন্দর করে ফুটফুট করে সাজিয়ে দিয়েছে। আমি নিতে এগিয়ে গিয়ে যখন পথ চলা শুরু করলাম, আমার শ্বশুর বাড়িতে যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তায় না গিয়ে অন্য পথ ধরে যখন হাঁটা শুরু করলাম, আমার বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা রে, নানু বাড়িতে যেতে হয় তো এই রাস্তায় কেন যাও? আমি বললাম, মা রে, এ রাস্তা থেকে যাওয়া যায়, তবে এই রাস্তা থেকেও যাওয়া যায়, চলো আমরা আজকে এই রাস্তা থেকে যাব। যেতে যেতে গহীন জঙ্গলে চলে গেলাম। গহীন জঙ্গলে যাবার পরে আমি নিজে কোদাল হাতে নিয়ে আমি মাটি খোঁড়া শুরু করলাম। প্রচন্ড গরম থাকার কারণে আমার শরীর থেকে ঘাম ঝরতেছে, দাড়ি থেকে ঘাম ঝরতেছে, দাড়ির উপরে বালু মাটি এসে পড়তেছে। আমার ওই মেয়েটা আমার শরীরের ঘাম মুছে দেয়, বালুগুলো ঝেড়ে দেয়, আর বলছে, বাবারে, যাবা নানু বাড়ি, এত কেন কষ্ট করো, চলো আমরা নানু বাড়ি যাই। অথচ আমার এই বাচ্চা জানে না যে এই গর্তটা তার জন্য আমি খনন করতেছি। খনন করতে করতে যখন গভীর হয়ে গেল, তখন ওই বাচ্চাটাকে ডেকে বললাম, দেখো তো এই গর্তটা কেমন হয়েছে। যখন ওই বাচ্চাটা গর্তের কাছে চলে যায়, তখন আমি পিছন থেকে 100 জোরে ধাক্কা দিয়ে আমার ওই বাচ্চাটাকে আমি গর্তের মধ্যে ফেলে দেই। গর্তের ভিতরে যখন ফেলে দেই, বড় একটা পাথর আমি হাতে নিলাম, আমার ওই বাচ্চাটার সোজা বুক বরাবর আমি নিক্ষেপ করলাম। যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ে ওই গর্ত থেকে বাবা বলে একটা ডাক দিয়েছে। ওই ডাকটা আজও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওই ডাকটা আমার কানের ভিতরে ভেসে আসে। আমি যখন কালেমা পড়েছি, একাকিত্ব যখন আমি গ্রহণ করে একাকিত্ব যখন থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বেশি বেশি করে আমার ওই মেয়ের ডাকটা আমার কানের ভিতরে আসে। আমার কলিজাটা ছটফট হয়ে যায়, আমার কলিজাটা ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আত্মবিশ্বাস হয়, আমি একটা অবুঝ মেয়েকে এভাবে আমি পাথর দিয়ে আমি হত্যা করেছি। জাহিলিয়াতের এত জুলুমাত, এত অন্ধকার আমার কলিজায় এসে লেগেছিল, যেন মেয়েটার প্রতি আমার সামান্য কোনো মায়া হয় নাই।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একথা যখন বললাম, আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবিকে কি নিষেধ করবে, কি বারণ করবে, আল্লাহ রাসূলের চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আর বলছে, ও দাহিয়াতুল কালবি, মানুষ এত পাষাণ হতে পারে আমি জানতাম না। তবে জেনে রাখো, ও দাহিয়াতুল কালবি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আসমান বরাবর গুনাহ করো, আসমান বরাবর গুনাহ করো, সপ্ত আসমান পর্যন্ত তোমার গুনাহ চলে যায়, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,